মুসা নবী তাকায় দেখে সকালবেলা যে গেছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া, বিকালে সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া। একটু জোরে কও না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বুঝি নাই, তোমার কেরেশমা বুঝি নাই। সকালে ছিল যে দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার, বিকালে সে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় ওলি। আল্লাহ কেমনে হলো বুঝি না, একটু বুঝাও। আল্লাহ কয় মুসা, আমার বান্দা বাচ্চাটারে কুলে নিয়া পাহাড়ের উপরে উঠছে, নির্জন জঙ্গলে ঢুকছে আমি আল্লাহর কাছে তওবা করার জন্য। কান্না করে আর বলতেছে, মালিক তোমার পাহাড় যত বড় আমার গুনাহ এর চেয়েও বড়, তোমার জমিন যত বড় আমার গুনাহ এর চেয়েও বড়, তোমার সাগর যত বড় এর চেয়েও আমার গুনাহ বেশি। ছোট্ট বাচ্চাটা বাবার কান্না দেখে কান্দে, আর বাচ্চাটারে কয় আব্বু তোমার বাবা এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার, এত বড় গুনাহগার আমার মতো আর জমিনে কেউ নেই। আমি আল্লাহর কাছে তওবা করব, আমার হাতটা নাপাক, জবানটা নাপাক, আমি আমার নাপাক হাত দিয়ে আল্লাহর কাছে কান্না করব। হয়তো আমার এই হাতের কোনো দাম নাই, কিন্তু বাবা তুমি তো ছোট্ট, তুমি তো নিষ্পাপ, তুমি তো মাসুম। বাবাই যখন কইব আল্লাহ তুমি মাফ করো, বাবার সাথে সাথে তুমি আমিন বলবা, কারণ তুমি ছোট্ট বাবু, তুমি নিষ্পাপ, তোমার আমিন বলায় আল্লাহ আমার দোয়া কবুল করে নিবে। এখনো সৌদি আরবে মানুষগুলা তওবা করলে তারা আল্লাহর ঘরখানায় কাবা গিয়ে ধরে, আল্লাহর ঘরে ধরে। আমি নিজেও দেখছি বাবা সন্তান কোলে নিয়ে আল্লাহর ঘরের সামনে আসছে, আল্লাহর ঘরে এভাবে হাত লাগাইয়া কাঁদতেছে। ছোট্ট বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগাইছে। বাবার পক্ষে সন্তান আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ পাক কইরে মুসা যখনই ছোট্ট বাবুটা আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করো, সাথে সাথে আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেল। ওই ছোট্ট বাবুটার হাত আমি আল্লাহর কাছে বড় পাক, ওই অবুঝ শিশুটার জবান আমি আল্লাহর কাছে বড় পাক। বাবার পক্ষে সন্তানটা যখন সুপারিশ করে দোয়া করছি, আমি তার তওবার উপরে খুশি হইয়া জীবনের গুনাহ শুধু মাফ করছি তা না, বরং গুনাহ মাফ কইরা জগতের ওলিদের সর্দার তারে বানায় দিছি। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। যুবক হাঁটতেছে হাঁটতেছে ওই রিক্সার খুঁজে যায় যায় দেখতেছে একটা দোকানের সামনে একটা রিক্সা দেখা যায়। যুবক যায় দেখে একটা বুড়া মানুষ বারান্দার মাঝে বসে আছে, কনকনে শীত, আবার প্রচণ্ড বাতাস। এই বাতাস থেকে বাঁচার জন্য বাবা এরকমভাবে রুমালটা দিয়া মাফলার দিয়ে মুখ পেঁচায় রাখছি। যুবক যেহেতু লোকটার চেনে না, চেনার কথাও না, কারণ মাফলার দিয়া মুখ তার পেঁচানো, চেনার কথাও না। যেই ডাক দিল, চাচা অমুক গ্রামে আপনি রিক্সা নিয়ে যাবেননি। যেই মাত্র কইছে চাচা আপনি যাবেননি, বাবা সন্তানের কণ্ঠ সাথে সাথে চিনে ফেলছে। পৃথিবীতে একমাত্র মা, একমাত্র বাবা যারা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। আওয়াজ দেখো না ঠিক কিনা? ছোট্ট দুধের শিশু 100 যদি এক জায়গায় জমা করা হয়, প্রতিটা শিশুর আওয়াজ একরকম, ওয়া ওয়া ওয়া। এই জায়গায় যদি একজন মাকে ছেড়ে দেওয়া হয়, কোন বাচ্চাটা তোমার চেহারা না দেখে শুধু আওয়াজ শূন্য কও, 100টা আওয়াজের ভিতরে মা আওয়াজ শূন্য বইলে দিবে এটা আমার বাচ্চা। এটা রক্তের সাথে মার সম্পর্ক, ঠিক কিনা জোরে বলো? এটা বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক। যেই মাত্র সন্তানে যায় কইছে
চাচা অমুক গ্রামে যাবেননি। সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা আর মুখটা নিচের দিক থেকে উপরে তুলল না, মাথাটা নিচের দিকেই রাখলো, মাফলার দিয়ে তার মুখটা পেঁচানো। এইবার বাবা বলতেছে, বাজার যাব 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 যাব, অমুক গ্রামে যাব। ছেলে তখন কয়, কত তোমাকে ভাড়া দেওয়া লাগবে? বাবা তখন চোখের পানি জড়ায়া জড়ায়া কল্পনা করে, বাজান রে, আজকে বাবারে তুমি টাকা দিতে চাও, ভাড়া তুমি দিতে চাও, কিন্তু জীবনে কতবার তোমাকে রিকশায় তুললাম, কতবার রিকশা থেকে নামাইলাম, একদিনও বাবায় ভাড়া নেই। আজ তুমি বুঝি বাবারে ভাড়া দিবা? বাবা মাথা নিচের দিকে দিয়া কয়, বাজার জীবনে কত মানুষকে ভাড়া ছাড়া গাড়িতে তুললাম, ভাড়া নেই নাই, আজ তোমার কাছ থেকেও আমি ভাড়া নিব না। ছেলে কয়, না আমি আপনাকে ডাবল ভাড়া দিব, এত রাত্রে যাবেন কষ্ট হবে, ডাবল ভাড়া দিব। বাপে কয়, ঠিক আছে বাজান তুমি উঠো, ভাড়া লাগবে না। ছেলেরই রিক্সার মধ্যে তুইলা বৃদ্ধ বাবা আবারও রিক্সা টানতে শুরু করলো। রিক্সা টানতেছে টানতেছে, বাবা টের পাইতেছে পিছনে ছেলে কান্দে, ছেলে কান্দে কান্দে বাবাই টের পায়, রিক্সা চালায়। আর বাপি জিগায়, বাজান কাঁদো কেন? ওই গ্রামে তুমি কেন যাবা? কয়টা আমার নিজের গ্রাম। কও কি তোমাকে কোনোদিন তো দেখি নেই। ছেলে কয়, আমি অনেক দিন যাবৎ শহরে থাকি, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি বড় কুলাঙ্গার সন্তান, আমার মাকে আমি ভুলে গেছি, আমার বাবাকে আমি ভুলে গেছি, অনেক দিন যাবৎ আসি না, বাবার মনে কষ্ট, মায়ের মনে কষ্ট, আমি আসছি মাপ চাওয়ার জন্য। আমার দিল আল্লাহ পরিবর্তন করেছে, আমার বুঝ আল্লাহ ফিরিয়ে দিছে, আমি মাপ চাইতে আসছি। এই কথা বলতে বাপে বুঝে গেছে, আর বাপে আল্লাহর দিকে মুখটা উঠে, আল্লাহ আমাদের আবদার বুঝি তুমি কবুল করছো। সাথে সাথে রিক্সাটা থামাইয়া বাবা রিক্সা থেকে নাইমা মাফলারটা সরাইয়া কয়, বাজান দেখো তো এই বুড়া মানুষটাকে চিনোনি? দৌড় দিয়া সন্তান বাবার পা জড়ায় দইনা কান্না শুরু করে দিল। সাথে সাথে বাবা বুকে টান দিয়ে কপালে চুমু খাইতে লাগলো। সন্তান যত অপরাধ করুক না কেন, বাপ মার কাছে মাপ চাইতে দেরি, মা বাবা মাফ করতে দেরি হয় না। ঠিক কিনা জোরে কর? মার কাছে যে আম্মা কয়ে যেই মাত্র ডাক দিছে, মা সমস্ত কষ্ট ভুইলা মা সুস্থ হয়ে গেছে, মা একদম সুস্থ হয়ে গেছে। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী বলতেছে, যুবক, 1 নাম্বার কাম হলো বাপ মার জন্য বেশি বেশি দোয়া করো। 2 নাম্বার কাম হলো ইনফাক, নবী বলেন ইস্তেগফারুল লাহুমা, তাদের জন্য বেশি বেশি দান সদকা করো। 3 নম্বরে নবী বলেন তাদের কোনো পাওনা দাওনা থাকলে তুমি পরিশোধ করো। যখনই তুমি বাবার পাওনা পরিশোধ করবা, সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবি। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, বাবা যদি তোমার চাচাদের হক নষ্ট করে, বাবা যদি তোমার ফুফুদের হক নষ্ট করে, আল্লাহ কর্তৃক যেইভাবে সম্পদ বন্টন করার কথা, তোমার বাবা যদি এইভাবে সম্পদ তোমার ফুফুদেরকে না দেয়, কবরে আগুন জ্বলতেছে বাবার, এই অবস্থায় যদি আগুন নিবাইতে চাও, তাহলে তাড়াতাড়ি ফুফুদের সম্পদ, ফুফুদের হক বুঝায় দাও। যখনই তুমি তাদের হক বুঝায় দিবা, আল্লাহ তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে।